আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি। ধর্মের সমাজ কল্যাণ যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ মিলন মেলা 2025 উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আজকের সম্মানিত মেহমানবৃন্দ, সেই সাথে উপস্থিত অত্র সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বী এবং আমার সমবয়সী সহ ছোট ভাই ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে সবাই মুসলমান, কিন্তু সালামের জবাব আসেনি। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদের এলাকায় এত সুন্দর একটি সংগঠনের আবির্ভাব হচ্ছে, এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের এলাকায় এমন এক পরিবেশ, যে পরিবেশের মধ্য থেকে একটা ছেলে, একটা মেধাবী ছেলে, সচ্চরিত্রবান, মেধাবী, বুদ্ধিমান, কর্মঠ ইত্যাদি গুণে গুণান্বিত হয়ে যদি বেড়ে উঠতে চায়, আমাদের এই এলাকা থেকে সম্ভব না। ঠিক কিনা? সম্ভব কি আদৌ? কারণ আমি তো নিজে এই এলাকার। আপনারা বলবেন যে আমাদের এলাকায় দুর্নাম বলতেছে, নিজের এলাকার ছেলে হয়ে, কখনো না। আমি জানি আমাদের এলাকার পরিবেশ কি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই এলাকার পরিবেশটা নষ্ট করার জন্য দায়ী কে? বাইরের এলাকার মানুষ, বালাহাটের মানুষ, ফুলবাড়ির মানুষ, নাওডাঙ্গার মানুষ? আমাদের এই এলাকার এই সুন্দর পরিবেশগুলো নষ্ট করার জন্য দায়ী আমরা নিজেই। কারণ আমরা নিজেই আমাদের সন্তানের সামনে আমরা মাদক সেবন করি। ঠিক কিনা? আমরা নিজেই আমাদের সন্তান, আমাদের ভাতিজা, ভাই, নাতি নাতনির সামনে আমরা মদ খেয়ে মাতলামো করি আমাদের এলাকায়। ঠিক কিনা? আমরা নিজেরাই আমাদের এলাকায় গাঁজা সেবন করি আমাদের সন্তানের সামনে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সন্তানটা কিভাবে এখানে ভালো পরিবেশে বেড়ে উঠবে? আমাদের সন্তানকে ভালো পরিবেশে বেড়ে ওঠার জন্য বাইরে পাঠানো হয় কেন? আমাদের এলাকা কি দোষ করছে? কারণ আমরা নিজেই আমরা খারাপ কাজের সঙ্গে জড়িত। সম্মানিত উপস্থিতি, আমাদের এলাকায় এই সংগঠনটা দেওয়ার উদ্দেশ্য যেন যারা মেধাবী স্টুডেন্ট আছে তাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারি, যারা মেধাবী এবং গরিব আছে তাদেরকে আমরা যেন সামান্য কিছু দিয়ে সহায়তা করে তাদেরকে ভালো একটা পজিশন নিয়ে দাঁড় করাতে পারি। এই জন্যই মূলত আমাদের এই সংগঠনটার আবির্ভাব করা। এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হবে না, এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এই সংগঠন জড়িত থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে, এমন কিছু জনসমষ্টি থাকবে, যারা মানুষকে আল্লাহর পথে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে এবং সৎ কাজের সহযোগিতা করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, প্রকৃতপক্ষে তারাই হবে সবচেয়ে সফলকাম ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, এর কারণ তোমরা সৎ কাজের, নিজের সৎ কাজ করবা এবং মানুষকে সৎ কাজের আদেশ করবা। সম্মানিত উপস্থিতি, আমাদের সংগঠনের এই আবির্ভাব যেন এটাই হয় যে নিজের সৎ কাজ করবো এবং মানুষকে সৎ কাজের উপদেশ করব, সৎ কাজের আদেশ করব। যদি আমরা এটা করতে না পারি, তাহলে আমাদের এই সংগঠনের অগ্রসর খুব বেশি দূর হবে না। এই সংগঠনের যারা সদস্য আছে সকলকে অনুরোধ করব, আমরা নিজে সচ্চরিত্রবান হব, নিজে তাকওয়াবান হব, নিজে মাদক দ্রব্যের কোনো কাছাকাছি যাব না এবং মানুষকে আমরা অনুরোধ করব যেন এরকম কাজ থেকে দূরে থাকে। যদি আমরা এটি করতে পারি, তাহলে আমরা সফলকাম হব। কারণ এই সংগঠন আমরা শুরু করি যদি হারাম দিয়ে, তাহলে আমরা বেশি দূর যেতে পারবো না। আমাদের এই সংগঠন যদি হয় মানব সেবার জন্য, তাহলে সেই কাজের একমাত্র উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্ট হওয়া। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে তোমরা মানব জাতি যদি যারা পরিমাণ ভালো কাজ করো, তাও কিয়ামতের দিন হিসাব দেওয়া হবে, এবং যদি যারা পরিমাণ খারাপ কাজ করো, তারও কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই সংগঠনের মাধ্যমে হোক
বা ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, বা রাষ্ট্রীয় জীবনে হোক, বা রাজনৈতিক জীবনে হোক, আমরা যে সমস্ত কার্য করব প্রত্যেকটা কাজের কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নেবে। এমন যেন না হয় আমার কার্যই কিয়ামতের দিন আমার জাহান্নামের কারণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি সেজন্য অনুরোধ করব, যেহেতু সংগঠনটা করা হয়েছে, এই সংগঠনের উদ্দেশ্যে আমরা ভালো ভালো কাজ করতে পারি, এই সংগঠন থেকে যেন আমরা ভালো ভালো আউটপুট দিতে পারি, এই সংগঠনের মাধ্যমে আমরা যেন ভালো ভালো মেধাবী ছাত্র আউটপুট করতে পারি, এই সংগঠনের মাধ্যমে আমরা যেন সমাজসেবামূলক কাজ করতে পারি, এই সংগঠনের মাধ্যমে আমরা যেন রাস্তা ভেঙে গেলে সেটা মেরামত করে দিতে পারি, এই সংগঠনে একটা যেন অসুস্থ দুর্বল রোগীদের আমরা যেন সেবা করতে পারি। যদি এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে এখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা কথা বলবো, ঐক্যই শক্তি। যদি আমরা ঐক্যবদ্ধ হই, সকল সদস্য এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন এবং এলাকাবাসী সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে যদি ভালো কাজের দিকে ধাবিত হই, তাহলে আমাদের এই সমাজ পরিবর্তন হবে, আমাদের পরিবার পরিবর্তন হবে, আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আগে সংঘবদ্ধ হও, তারপর আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। সুতরাং এই দুনিয়ার প্রত্যেকটা কাজে যদি আমি করতে চাই, সর্বপ্রথম আমাকে সংঘবদ্ধ হতে হবে। এই জন্য আমরা এই সমাজ থেকে অন্যায় যদি আমরা দূরীভূত করতে চাই, তাহলে আমাদের অবশ্যই সংঘবদ্ধ করতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের মঞ্চের এখানে বক্তব্যের কারণে দেখা যাচ্ছে কারেন্ট সংঘবদ্ধ হব এবং সংঘবদ্ধভাবে কাজ করে এলাকা উন্নয়ন এবং সুন্দর একটি পরিবেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করে আমার জন্য দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।